গুড মর্নিং ফ্রেন্ডস, আমার চ্যানেল ক্রিয়েশন অফ মঞ্জুতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি, কিন্তু খুব বেশি ভালো আছি যে সেটা বলবো না, কারণ কয়েকদিন যা ঠান্ডা পড়েছে, ভীষণই শরীরটা খারাপ, এই ঠান্ডা লাগার শরীর খারাপ এই আর কি। তো দেখো বাইরে ভীষণই কুয়াশা, আর আমারও গলাটা ভীষণভাবে ধরে আছে, বাচ্চাদেরও তো সর্দি কাশি লেগেই আছে। তো দেখো রাস্তাঘাটে ও মানুষজন যে যার কাজে ঠিকই লেগে গেছে। তো দেখো, তো চলো আমিও আমার কাজে লেগে পড়ি। তো দেখো প্রথমে আগে আমি উঠে জানলাগুলো খুলে কাঁচগুলো এখন আমি ঝাড়ুটা দিয়ে নিচ্ছি। আর বাসন রান্নাঘরের পরিষ্কার পরিচ্ছন্ন সেটা কালকেই করে রেখেছিলাম রাত্রে, যাতে সকালে বেশি জল টল ঘাঁটতে না হয় এই জন্য। তো চলো, ঝাড়ু তো আমার প্রায় দেওয়া হয়ে গেছে। এবার আমি কি করবো বলো তো, আর আর বেসিনটা ধুয়ে নিচ্ছি, কারণ আজ তো রবিবার, সকালে রান্না বান্নার সেরমভাবে চাপ নেই, রান্নাটা একটু পরে করলেও চলবে। অন্য দিনে যেমন সকালের দিকে রান্নার চাপটাই বেশি থাকে, তো সেই জন্য ভাবলাম আগে এই কাজগুলো করে নিই। তো দেখো এখন বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি। আর বেসিনটা ওই সপ্তাহে 2 দিন মতো করি পরিষ্কার, সব দিন করা হয় না, আর সব দিন করার সেরমভাবে প্রয়োজনও হয় না। তো সপ্তাহে 2 দিন করি, আর মাঝখানে যদি মনে হয় যে করার খুব প্রয়োজন আছে তখন করে নিই। তো চলো, এটা তো আমার প্রায় হয়েই গেছে। তো এটার পর আমি মেয়ে ছেলে ওদের জন্য খাবার রান্না করছি। তো ছেলে মুড়িটাই সকালে খেতে পছন্দ করে, ও আঁকার ক্লাসে যাচ্ছে, ছাতুর শরবত খেয়ে ও এসে মুড়ি খাবে। আর মেয়ের শরীরটা ভালো নয়, অন্য কিছু খেতে যাচ্ছে না, তো এই জন্য যাতে মুখে খেতে ভালো লাগে সেই জন্য একটু ডালি আর খিচুড়ি করলাম। তো তারপর দেখো ওটা ঠান্ডা করতে দিয়ে আমি এখন ঘরটা মুছে দিচ্ছি। মেয়ে এখনও কিন্তু ঘুমোচ্ছে। ঘরটা মুছে দিয়ে তারপর আমি ওকে তুলে যাতে আমি ওকে খাবারটা ঠান্ডা করে রেখেছি, করতে দিয়েছি, যাতে আমি তারপর ওকে খাইয়ে দিতে পারি সেই জন্য। তো চলো আমি ঘরটা মুছে নিই। আর আজকে রবিবার, অন্যদিন টাইম না থাকলেও হয়তো বেলার দিকে একটু মুছি, তো সেই জন্য আজকে একটু সকাল সকালই মুছে নিচ্ছি। সকাল সকালই স্নান করে নেবো ঘরটর মুছে, এই আর কি। তো চলো ঘরটা ভালো মুছে নিই। আর আমাদের এই ফ্ল্যাটটা আর একদম রাস্তার ধারের জন্য প্রচুর ধুলো হয়, ভীষণভাবে ধুলো হয়, প্রচুর গাড়ি ঘোড়া যায় এই আর কি। সেই জন্য ধুলোও প্রচুর হয়, আর ভীষণ মুছতেও হয়, প্রতিদিন মুছলে তো ভালোই হয়, কিন্তু প্রতিদিন সত্যিই আমার টাইম হয় না। তো চেষ্টা করি 11 দিন ছাড়াই মুছে নিতে। তো দেখো ঘরটা মুছে নেওয়ার পর ওর বাবা তো ছেলেকে যে আঁকতে দিতে গিয়েছিল, তো আসার পথে বলেছিলাম বাজারটা করে নিয়ে আসতে, তো বাজার করে নিয়ে এসেছে। তো দেখো এখানে আলু আর আদা আছে, 2 প্যাকেটে আলু দিয়েছে, মনে হয় 1 কিলো করে 2 কিলো আছে, ওই জন্য 2 প্যাকেটে দিয়েছে। আর কি আছে চলো দেখে নিই। ও বাবা, অনেকগুলো ডাব নিয়ে এসেছে। মেয়ে ডাব খাওয়ার জন্য খুব বায়না করছিল, সেজন্য ডাব নিয়ে এসেছে। আর চিকেন আছে, আর ওখানে ধনেপাতা আছে। আজকে রবিবার তো চিকেন তো থাকবেই সেই জন্য। তো চলো ওদিকে আমি মেয়েকে তুলে দিয়ে ওকে ব্রাশ করতে দিয়ে, ওর হাতে ব্রাশটা দিয়ে আমি এখন ঘরটা বেড বিছানাগুলো করে নিচ্ছি, ওই গুছিয়ে নিচ্ছি এই আর কি। তো মেয়ে ওঠার এখন প্রায় টাইম হয়ে গেছে, 10:30 মতো টাইম হয়ে গেছে। তো এখনই মেয়ে একটু আগে উঠলো, তুললাম ওকে, তারপর ওকে ব্রাশ করতে দিয়ে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। ছেলে এখনও আসেনি আঁকার ক্লাস থেকে, ওই ছেলের ছুটি হয় 11টা মতো বাজবে। আর এর আগেই আমরা খেয়ে নিয়েছি, আমি আর ওর বাবা কাজে চলে গেছে, বেরিয়ে গেছে ছেলেকে দিয়ে, তারপরে ও চলে যাবে এই আর কি। তো দেখো আমার বিছানা গোছানো একদমই কমপ্লিট, এর মধ্যে হয়তো আর কিছুক্ষণের মধ্যেই ছেলে চলে আসবে, তো দুজনকে ভাবছি একই সাথে খেতে দিয়ে দেবো। তো চলো ওদেরকে আমি এখন খাওয়ার ব্যবস্থাটা করে নিই। তো চলো দেখো মেয়েকে খাওয়াচ্ছি, আর ছেলেও চলে এসেছে, ও মুড়ি খাচ্ছে। ওর বাবা চপ নিয়ে এসেছিল, চপ দিয়ে মুড়ি খেতে ভীষণই পছন্দ করে, তো চপ দিয়ে মুড়ি খাচ্ছে। আর মেয়েকে খিচুড়িটা খাওয়াচ্ছে, ডালিয়ার। আর ওর শরীরটা ভালো নয় বলে ওর মুডটা একদমই ভালো নয়, খেতে চাচ্ছে না, ওই মুখের মধ্যে নিয়ে বসে আছে, খাওয়ার জন্য বুঝিয়ে বুঝিয়ে খাওয়াতে হচ্ছে এই আর কি।
মানে খুব টাইম নিচ্ছে খাওয়াতে। তো চলো আজকে একটু রান্না করতে দেরি হবে, আর কিছুই না। আর আজকে একটু স্পেশাল মেনুও আছে, তো চলো দেখাই। তো দেখো এখানে আমি চাল ভিজিয়ে রেখেছি, বিরিয়ানি করব। এটাও ছেলের আবদারে, কারণ ছেলে আমার বিরিয়ানি খেতে ভীষণই পছন্দ করে। তো সেই জন্য মাঝে মধ্যে বিরিয়ানিটা হয় আমাদের বাড়িতে, মানে ঘরোয়াভাবে হালকা পাতলার উপর করি, যাতে ছেলে মেয়ে দুজনেই খেতে পারে। ঝাল টাল একদম কম দিয়ে করি। তো দেখো এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, রসুন আদা রসুন বেটে রেখেছি, মাংসটা পরিষ্কার করে রেখেছি, চাল ভিজিয়ে রেখেছি। মোটামুটি আমার সমস্ত মানে বিরিয়ানি করার জন্য যতটা দরকার কিছুটা করে নিয়েছি। তারপর বাকি যেটা বাকি থাকবে সেটা পরে করে নেবো। তো চলো এখন বিরিয়ানিটা ম্যারিনেট করে দিই, কারণ বিরিয়ানিটা ম্যারিনেট হতে হতে আমার ওদিকে স্নান করা পুজো করা ওগুলোও হয়ে যাবে এই আর কি। তো বিরিয়ানিটা ম্যারিনেট করার জন্য আদা আর রসুন বাটা নিয়েছি, আর একটু লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর কাঁচা তেল, সরষের তেল দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে এখন এটাকে ভালো করে ঢেকে রেখে দেবো। আর মাখানোটা যত ভালো হবে মানে রান্নাটাও তত টেস্ট হবে এই আর কি। তো চলো ঢাকা দিয়ে এখন রেখে দিলাম। স্নান করে চলে এসেছি আমি, এখন একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। একটু এই ক্রিম টিমগুলো মানে শীতকালে তো এগুলো লাগেই, ময়শ্চারাইজার, তো এগুলো একটু মানে করে নিচ্ছি। আর মেয়েকেও দেখো স্নান করে দিয়েছি, কারণ আজকে যেহেতু একটু দেরি হয়ে গেছে সমস্ত কাজগুলো করতে, তো রান্না করতে আমার আরও দেরি হয়ে যাবে। তো তারপরে আবার স্নান করতে গেলে অনেকটা বেলা হয়ে যাবে, সেই জন্য মেয়েকেও স্নান করে দিয়েছি। আর ছেলে নিজের মতো করে ও স্নান করে নিতে পারে, এখন ও করে নেবে। তো তারপর দেখো আমি পুজো টুজো করে রান্নায় বসে গেছি। তো এখন দেখো বেরেস্তা ভাজছি। এটা হচ্ছে ওই বিরিয়ানিতে দেবো বেরেস্তা, সেই জন্য পেঁয়াজটাকে ভেজে দিচ্ছি, একটু মিলে রেখে দিচ্ছি, তাহলে একটু মচমচে হবে এই আর কি। তো চলো এখন আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো হালকা আমি বয়েল করে নিয়েছিলাম প্রথমে, একটু নুন দিয়ে হালকা বয়েল করে নিয়েছি, খুব বেশি বয়েল করিনি, কারণ এই ভাজার সময় কিছুটা হবে রান্না, তারপর আবার যখন মাংস দিয়ে কষাবো তখন কিছুটা হবে, সেই জন্য খুব বেশি বয়েল করিনি। আর এই পেঁয়াজের যে ভেজেছি এই তেলটার মধ্যে আলুগুলো ভাজলে কি হয়, আলুর টেস্টটা অনেকটা বেড়ে যায়, পেঁয়াজের তেলে পেঁয়াজের ফ্লেভারটা আলুর মধ্যে ঢুকে যায়, যার জন্য আলুর টেস্টটা অনেকটা বেড়ে যায়। আর আলুগুলো দেখো লাল লাল করে ভেজে নিয়েছি, লাল লাল করে ভাজলে আলুগুলো খেতে অনেক টেস্টফুল হবে এই আর কি। তো চলো আলুগুলোও আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি আলুগুলো। আর আলুগুলো দেখো আমি কিন্তু একদম দোকানের মতো বড় বড় সাইজেরই কেটেছি। আর আমার বিরিয়ানির মধ্যে এরকম বড় সাইজের আলু একটু ভালো করে সেদ্ধ হয়ে যাবে, হয়ে গেলে খেতে খুব ভালো লাগে, মানে একটু হালকা আগে সেদ্ধ করে নিলে ভালো হয় আর কি। তো দেখো আমি গোটা গরম মশলা দিয়ে তেজপাতা দিয়ে এখন আমি পেঁয়াজটাকে কষিয়ে নিচ্ছি। এদিকে তো এটা হচ্ছে, আর ওদিকে আমি দেখো ভাতটাও কিন্তু বসিয়ে দিয়েছি। ভাতটা ওই মোটামুটি যখন আমার 80% মতো সেদ্ধ হয়ে যাবে তখন আমি ফ্যানটা ছাড়িয়ে নেব। তো চলো এদিকে ভাতটা আরেকটু বাকি আছে, আমি ওদিকে মশলাটা করে নিই। তো দেখো পেঁয়াজটা যখন ভালো মতো একটু ভাজা হয়ে যাবে তখন আমি একটুখানি ওই টমেটো আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, ওই মিক্সির জারে বেটে নিয়েছি, তাতে মানে মশলাটা খুব স্মুথ হবে আর কি বেটে নিলেই আর কি। আর আমি এই ধরনের মাংস হলে এই আর কি মানে ওই টমেটোগুলো আমি বেটে দিতেই পছন্দ করি, মানে গ্রেভি একটা ব্যাপারটা মানে ভালো হবে এই আর কি। তো দেখো ওটা কষানোর পর আমি এখানে মাংস যেটা ম্যারিনেট করে রেখেছিলাম আদা রসুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো, সেটা দেখো আমি এর মধ্যে দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব, বেশ ভালো মতো করে একটু কষাবো, কারণ পিসগুলো একটু যেহেতু বড় বড় আর রাখা হয়েছে বিরিয়ানির জন্য, সেই জন্য একটু ভালো করে টাইম নিয়ে কষাতে হবে, গ্যাস কমিয়ে কমিয়ে আর কি কষাতে হবে। দেখো মোটামুটি আমার মাংসটা হালকা কষানোর পর এর মধ্যে আমি ওই ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তো দেখো আমার মোটামুটি সবই রেডি, আলু ভাজা আর পেঁয়াজ ভাজা, ওইটা কিনে আনলাম, ওই কি বলে ওটাকে গোলাপ জল, ওটা ছেলেকে দিয়ে পাঠালাম নিচে। আর এই যে বিরিয়ানি মশলা ধনে পাতা কেটে রেখেছি। তো চলো এখন এই বিরিয়ানি মশলাটা আমি একটু ভাতের মধ্যে ছিটিয়ে দিয়েছি, যাতে করে সব ভাতের মধ্যে মানে ভালো মতো যায় এই আর কি। আর ওদিকে আমি ডিমটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি, আগেই বসিয়ে দিতাম, তখন কিন্তু তাড়াহুড়োর মধ্যে ডিমটা সেদ্ধ বসানোর আমার আর খেয়াল ছিল না, সেই জন্য ডিমটা এইটা সাজাতে সাজাতে আমার ডিমটা সেদ্ধ হয়ে যাবে, তারপর ওপর থেকে আমি ডিমটা দিয়ে দেবো। তো
তো দেখো একটার পর একটা আমি সব কিছু দিয়ে দিয়ে লেয়ার বানাচ্ছি। লেয়ার বানিয়ে তারপরে এটাকে কিন্তু আমি আবার গ্যাসে বসাবো। বিরিয়ানি মোটামুটি এখন অনেকেই বানাতে পারে, সবাই বানাতে পারে, যে যা নিজের মতো করে বাড়িতে ঠিকই বানিয়ে খায়। এখন বিরিয়ানি খাওয়ার চলটা আগের থেকে অনেকটাই বেড়ে গেছে। তো দেখো প্রথমে আমি গ্যাসটা একদম কমিয়ে ওর মধ্যে একটা তাওয়া বসিয়েছি, তাওয়া বসিয়ে তারপর হচ্ছে যে ওই কড়াটা বসিয়ে দিলাম, এই আর কি, মানে কড়া নয়, হাঁড়ি। তাতে কি হবে, বিরিয়ানির নিচের অংশটা পুড়ে যাবে না। তো দেখো এই রান্না, স্পেশাল রান্না যখনই মানে করা হয়, বাসন কিন্তু অনেক জমা হয়ে যায়। তো দেখো আমি আমার এদিকটা হতে হতে বাসনগুলো ভাবলাম ধুয়ে নিই। তো দেখো বাসনগুলো ধুচ্ছি আর আমার মেয়ে এসে বলছে মামা হয়ে গেছে, মামা হয়ে গেছে। তো বলছি চলো আর একটু বাকি, হয়ে গেছে। এখন প্রায় 2টো মতো বেজে গেছে, মানে আজকে রান্না করতে অনেকটাই দেরি হয়ে গেল। একটু স্পেশাল কিছু রান্না করতে গেলে দেরি হয়, এটা মানে হবেই। আর বিরিয়ানি করতে সত্যি একটু টাইম লাগে, অন্যান্য রান্নার থেকে একটু টাইম লেগে যায় বিরিয়ানিটা করতে। তো চলো এখন আমরা নিজেদের মতো করে খাওয়া দাওয়াটা করে নিই। মানে সাজিয়ে নিয়েছি ডিম, আলু আর হচ্ছে মাংস, চিকেন মানে নিয়ে প্লেটে প্লেটে করে সাজিয়ে নিয়েছি। আর আমরা এবার খেয়ে নেবো, খাওয়া দাওয়া করে নেবো। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবে, কমেন্ট করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করে দিবে প্লিজ।